দিদি, ও দিদি, দিদি। আরে তোমরা কি ভাবছো কোন দিদির কথা এখানে মোদিজি বলছেন? না, এটা কোনো মমতা দিদি না, এটা আমাদের সবার দিদি রচনা ব্যানার্জি। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। আজকের এই ভিডিওতে এনাকে নিয়ে আমরা একটু কথা বলবো। ইনি কিছুদিন ধরে খুব উড়ছেন, নিজেকে ভালো সৎ দেখানোর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় এসে নানান রকম বক্তব্য রাখছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো লেটস স্টার্ট। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। যারা দেননি ভোট তাদের কাজ সবার আগে করবো। পাগল নাকি? আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? এখানে রচনা কাকিমা বলছে আমি কোনোদিন রাজনীতিতে আসতাম না, যদি আমি জানতাম যে দলের মধ্যে এত নোংরামি হচ্ছে, এত কিছু হচ্ছে, আমি তাহলে আসতাম না। এবার দেখো রচনা কাকিমা কি বলছেন, দলের মধ্যে কি কি নোংরামি হতো। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। রচনা ব্যানার্জি বলছে যে তিনি যদি জানতেন দলের মধ্যে কয়লা চুরি, মাটি চুরি, বালি চুরি, এরকম নানান কিছু ঘটছে, তিনি রাজনীতিতে আসতেন না। মানে মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। ভোটের আগে এই মানুষটা রচনা ব্যানার্জি, তিনি মমতা ব্যানার্জিকে নিয়ে এসে দিদি নাম্বার 1-এর মঞ্চে তাকে দিয়ে ছবি আঁকানো, তাকে দিয়ে রুটি বেলানো, মানে সেই সময়কার কথা আমি ভাবছি, সিরিয়াসলি বলছি। গিরগিটি আমরা অনেক দেখেছি, পাল্টিবাজ আমরা অনেক দেখেছি, কিন্তু রচনা ব্যানার্জির মতো জেনুইন পাল্টিবাজ আমরা এই প্রথমবার দেখলাম, যে 4 তারিখের আগে পর্যন্ত একরকম কথা বলছেন, 4 তারিখের পর সোজাসুজি তার বক্তব্য বদলে যাচ্ছে, নিজের বক্তব্যের কোনো স্ট্যান্ড পয়েন্ট পর্যন্ত নেই। ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। এবং শুধু তাই নয়, 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। পশ্চিমবঙ্গের একমাত্র হিরোইন যিনি কাজ করেছেন অমিতাভ বচ্চনের সাথে, এবং আর বানাতে থাকতে গেলে তার যোগ্যতা লাগে। বলছি আর বানাতে থাকতে গেলে কিরকম যোগ্যতা লাগে আমি একটু জানতে চাই। মানে আর বানাতে থাকতে গেলে আমি তো শুনেছিলাম ভালো টাকা লাগে, মানে সেখানে ফ্ল্যাট কিনতে গেলে, কিন্তু আর বানাতে থাকতে গেলে কি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতেই হবে? এটা কি বাধ্যতামূলক, নাকি দিদি নাম্বার 1 করতেই হবে? কি করতে হবে? মানে আর বানাতে থাকতে গেলে কি যোগ্যতা লাগে? রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রথম প্রশ্ন, এই প্রশ্নটার আশা করি উনি অ্যান্সার দেবেন। মানে জনগণকে, আমাকে দিতে হবে না, জনগণ চাইছে যে আর বানাতে, দেখো অনেকের ইচ্ছা আছে আর বানাতে থাকবে, আর বানাতে ফ্ল্যাট কিনবে, কিন্তু প্রচুর টাকা। এবার যোগ্যতা লাগে, কি যোগ্যতা সেটা জানতে চাই। মানে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভবিষ্যতে ক্লিয়ার করবেন কি যোগ্যতা চাই। এবার উনি কুণাল ঘোষ তো ওনাকে নিয়ে ধুয়ে দিয়েছেন, এবার কুণাল ঘোষকে উনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। উনি কি বলছেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের এখন অফুরন্ত সময়, না জেলায় কাজ, না অফিসে কাজ, না বাইরে কাজ, লোকে রাস্তায় বেরোলে ডিম ছুটছে কুণাল দাকে, তো উনি ঘরে বসে রয়েছেন ভয়ের চোটে, এখন বেরোচ্ছেন না। তো ঘরে বসে উনি যতটুকু ইন্টারভিউ দেওয়া সেটাই ইন্টারভিউ দিচ্ছেন, এবং উনি ভাবছেন যে বাকি কাদের ধরে ধরে বলা যায় কার কাজ আছে, কার কাজ নেই, কারা কাজ করছে, কারা কাজ করছে না। আমি যখন প্রচার করেছি, তোমরা ছিলেন নাকি ভাই আমার সাথে প্রচারে, যে রচনা ব্যানার্জিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে, সেই কাজটি আমার 3 বছরে করে দিয়ে যেতে হবে। তাই জন্য আমি রিজাইন করবো না। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। তোমরা বলছো বলেই রিজাইন করে দেবো? তোমরা কে হে হরিদাস পাল?
বলছি রচনা কাকিমা সবই তো ঠিক আছে, কিন্তু আপনার তো রেগে যাচ্ছেন কেন? দিদি নাম্বার ওয়ান থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে কি আপনি রেগে যাচ্ছেন? এত রাগের কারণ কি? মানে সিরিয়াসলি পাল্টি মারারও একটা জিনিস থাকে। যে মানুষটা এতদিন পর্যন্ত মানে সেই দলের হয়ে এ করলো, এখন রীতিমতো পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে গেল। আবার দলটা যদি জিততো তাহলে কি হতো? রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছে? ওকে, তুমি যদি এই প্রশ্ন করছো, তাহলে দল যদি জিততো তাহলে এই দুর্নীতিগুলো হয়তো সামনেই আসতো না, সব ধামাচাপা পড়ে যেত, যেরকমভাবে এতগুলো বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল 15 বছর ধরে। নন ফ্যাক্ট। আও কাকিমা কি বলছে? তৃণমূল জিতলে দুর্নীতিগুলো সামনে আসতো না? বলছি কাকিমা, বিজেপিতে জয়েন হচ্ছেন ভালো, ভবিষ্যতে বিজেপির পরিবর্তে অন্য দল এলে সেই দলেও ঢুকে যাবেন, দিয়ে বিজেপির নামে 4টে বাজে কথা বলবেন। আবার যখন অন্য দলের পরিবর্তে অন্য দল আসবে সেই দলের কথা বাজে কথা বলে সেটা বলবেন। আপনি রাজনীতি বোঝেন না? এলেন কেন রাজনীতিতে? এলেন কেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় টানতে টানতে ঢুকিয়ে দিয়েছিল রাজনীতিতে, আপনি তো এসেছেন, তখন বলেছেন জনগণের উন্নয়ন করব, এখন কেন পাল্টি? সিরিয়াসলি কিছু বলার নেই রচনা বন্দ্যোপাধ্যায়কে? এই মানুষটা এতটা অহংকার, আমি দিদি নাম্বার ওয়ান, আমি দিদি নাম্বার ওয়ান। ভাই হয়েছে, জি বাংলাও এবার ভাববে যে কাকে চান্স দিয়েছিলাম। সিরিয়াসলি এত উত্তেজিত কেন কাকিমা? গরম পড়েছে আমি জানি, বৃষ্টি হবে, একটু নিজের উত্তেজনাটা কমান প্লিজ। মানে আপনি যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো নেওয়া যাচ্ছে না। মানে 4 তারিখের আগে পর্যন্ত আমরা আপনার রূপ দেখে চমকে গেছিলাম যে এই মানুষটা এত ভালো। এখন দেখছি রচনা বন্দ্যোপাধ্যায় তো গিরগিটি ডার গয়া ইসকো দেখকে গিরগিটি, মানে যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখলে গিরগিটিও ভয় পেয়ে যাবে। যেটা কে ভাই? আমি তো অত তাড়াতাড়ি রং বদলাই না, এই মানুষটা এত তাড়াতাড়ি রং বদলালো কি করে? এরকম শুরু করেছে, মানে সোশ্যাল মিডিয়ায় হাসির খিল্লি উড়িয়ে দিচ্ছে। রচনার জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটির স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। এবং আপনি যেগুলো বলছেন না যে বস্তি থেকে কাউকে তুলে আনতে পারতেন, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় সেই যোগ্যতা আছে বলে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছেন। শুনুন, শুধু আপনি না, প্রচুর সেলিব্রিটি তৃণমূল করতো, প্রচুর সেলিব্রিটি বিজেপি করে, প্রচুর সেলিব্রিটি সিপিএম করে, কিন্তু আপনার মতন আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি তেমন গিরগিটি সুবিধাবাদী দুটো নেই। সিরিয়াসলি বলছি, নিজের মেরুদণ্ড বলে কিছু তো রয়েছে, একটু পাল্টান, নিজেকে পাল্টান। এই যে সোশ্যাল মিডিয়াতে বক্তব্যগুলো রেখে নিজেকে বিরাট কুল ভাবছেন, আমি কি হুনু হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা সেটা না। অডিয়েন্স আপনাকে খিল্লি করছে। আর কি পরিমাণ পাল্টিবাজ, মানে এরা মমতারও না, এরা মোদিরও না, এরা সিপিএমেরও না, এরা রাহুল গান্ধী কংগ্রেসেরও না, এরা কারুন না। এরা যখন সুবিধা তখন, মানে যেখানে সুবিধা সেখানে রচনা, এরকমভাবে একটা শো চালানো দেখবেন ব্লকবাস্টার হয়ে গেছে। রচনা ব্যানার্জির জন্য জি বাংলা থেকে আমি অনুরোধ করবো একটা নতুন শো আনা হোক, যেটার নাম হবে যেখানে সুবিধা সেখানে রচনা। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।